الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك
يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حضرت সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসার के बाद পরও মক্কা বিজয়ের वापस পর आने के बाद भी बाज मुहिमात पेश आई কিছু অভিযান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম करूंगा কে পরিচালনা করতে হয়েছে সেগুলোর উল্লেখ করব। सरिया कैस बिन साद একটি সেনাভিযানের নাম হলো সারিয়া কায়েস বিন সাদ বিন ওবাদা। सन 8 हिजरी में हुआ অষ্টম হিজরিতে এটি সাদার দিকে পরিচালিত করা হয়েছে। जिराना से मदीना মহানবী যখন জিরানা থেকে মদিনা ফিরে আসেন, के लिए তিনি ইসলামের रवाना किए তবলিগের জন্য বিভিন্ন দিকে সেনাবাহিনী প্রেরণ করেন। अभी उमैया মুহাজির বিন আবি উমাইয়াকে यमन का दारुल हुकूमत है ইয়েমেনের রাজধানী সানাতে প্রেরণ করেন लबीद को আর জিয়াদ বিন লবিদকে हजरमौत পাঠান रवाना फरमाया হজরমাউত অভিমুখে। तैयार किया আর একটি সেনাবাহিনী প্রস্তুত করেন, যারা আমির নিযুক্ত করেন आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने কায়েস বিন সাদকে। তিনি কায়েস বিন रवाना फरमाया সাদকে 400 उनके कबीला से বাহিনীর সাথে প্রেরণ করেন की दावत में যেন ইয়ামানের সাদা গোত্রকে ইসলামের তবলিগ করা যায়। দ্বিতীয় উক্তি অনুসারে सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, कि वो कबीला सदा से किताल करें। সাদা গোত্রের বিরুদ্ধে যেন ये रिवायत তিনি सही है, पहली যুদ্ধ रिवायत করেন। सही लगती है। প্রথম রওয়ায়েতই বেশি সঠিক মনে হয়, কিন্তু এই রওয়ায়েত যদি সঠিক হয়ে থাকে इस তাহলে অবশ্যই এই গোত্রের পক্ষ থেকে मुसलमानों को नुकसान पहुंचाने की खबरें आई होंगी। মুসলমানদের ক্ষতি করার সংবাদ এসে থাকবে, যে কারণে এই পদক্ষেপ তিনি নিয়ে থাকবেন। যদি এই রওয়ায়তটি আদৌ সঠিক হয়ে থাকে, লেখা আছে তিনি सफेद झंडा बांधा এই उद्देশ্যে একটি সাদা পতাকা এবং একটি কালো পতাকা প্রস্তুত করে তার হাতে তুলে দেন। बुड़ाव डाला। কানা উপত্যকার এক প্রান্তে শিবির স্থাপন করেন তিনি। মদিনা এবং में से ওহদের মধ্যবর্তী তিনটি প্রসিদ্ধ উপত্যকার মাঝে একটি এটি। হযরত কায়েস খাজরাজের সর্দার হযরত के बेटे थे। সাদ বিন ওবাদার পুত্র ছিলেন। साथ का शुमार তিনি कुदर साहबा में মহান সাহাবীদের মাঝে অন্তর্ভুক্ত ছিলেন। মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম साद बिन उबादा से झंडा সাদ বিন ওবাদা থেকে পতাকা इसी बेटे নিয়ে को दिया था নিয়ে তার পুত্র কায়েসের হাতে তুলে দেন। তিনি और बहादुर খুবই সঠিক পরামর্শদাতা ছিলেন এবং সাহসী অশ্বারোহী ছিলেন, দান এবং উদারতার জন্য প্রসিদ্ধ ছিলেন। হযরত কায়েস কানায় कबीला सदा के শিবিরে ছিলেন। সাদা গোত্রের এক ব্যক্তি জিয়াদ বিন হারিস সে পথে যায়। সে স্বল্পকাল পূর্বে ইসলাম গ্রহণ করেছিল। आके लश्कर যখন সে জানতে পারে যে এই বাহিনী গোত্রের উপর হামলা করতে যাচ্ছে, সে रानी इसकी আশ্চর্য হয় যে এখন পর্যন্ত কেন হামলা হয়নি। নিশ্চয়ই সে জানতো मुसलमानों को नुकसान पहुंचाना चाहते हैं। গোত্রের লোকেরা মুসলমানদের ক্ষতি করতে চায় এবং তাদের बहरहाल দমনের জন্য এই বাহিনী এসেছে। যাই হোক, कि সে যখন দেখে যে এই গোত্রের উপর এখন হামলা হবে, रसूल अकरम সে সেখান থেকে সোজা की खिदमत में हाजिर हुआ মহানবীর সকাশে खास की উপস্থিত হয়ে নিবেদন করে যে আপনি যে বাহিনী পাঠিয়েছেন তা ফেরত পাঠান। अपनी कौम की जमानत देता हूं আমি আমার জাতির कबूल इस्लाम का भी वादा करता পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি এবং हूं मुसलमानों पर ইসলাম গ্রহণেরও নিশ্চয়তা দিচ্ছি। প্রথম নিশ্চয়তা হলো মুসলমানদের উপর হামলা করবে না, ক্ষতি করবে না। দ্বিতীয়ত তারা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করবে। তিনি लश्कर को তার প্রস্তাব মেনে নেন এবং সেনাবাহিনীকে ডেকে পাঠান। এটি থেকে বোঝা যায় कि इलाका फतह करने की কোনো অঞ্চল জয় করার या कौम को ज़ेर উদ্দেশ্যে বা একটা জাতিকে পদানত করার জন্য তিনি এই বাহিনী প্রেরণ করেন এবং উদ্দেশ্য ছিল ইসলামের বার্তা পৌঁছানো আর মুসলমানদের নিরাপদ করা ছিল উদ্দেশ্য, ঝুঁকিমুক্ত করা ছিল উদ্দেশ্য। ने वादा किया था জিয়াদ বিন হারিস उन्होंने इस पर अमल किया। যেমনটি প্রতিশ্রুতি দিয়েছেন তেমনি করেছেন। कौम के लोग इस्लाम তার জাতির লোকেরা বিভিন্ন সময়ে ইসলাম जबरदस्ती গ্রহণ করতে থাকে। मुसलमान करना যদি বাহুবলে মুসলমান বানানোর উদ্দেশ্য হতো, कबूल करने की इजाजत তাহলে ধীরে ধীরে ইসলাম গ্রহণের অনুমতি থাকতো না। সোজা বলা হতো যে হয়তো ইসলাম গ্রহণ করো, না হয় তোর বাড়ির অপেক্ষা করো। इसके बाद যাই হোক, जब आप उन्होंने आहिस्ता आहिस्ता तबलीग की तो इस्लाम भी उन्होंने कबूल कर लिया।
क्योंकि एक हमला करना ধীরে ज़बरदस्ती ধীরে मुसलमान তবলিগ बनाना করার পর তারা ইসলাম গ্রহণ इस्लाम की করে। तालीम के भी হামলা खिलाफ है করা আর জোর জবরদস্তি और মুসলমান বানানো ইসলামী শিক্ষা आ পরিপন্থী। हज़रत सल्लल्लाहु আর अलैहि वसल्लम মহানবী के সাল্লাল্লাহু আলাইহি अपने সাল্লামের নিজের फेल और सुन्नत के भी खिलाफ है। আদর্শ এবং সুন্নত পরিপন্থীও বটে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ज़ियाद को ही इनका अमीर मुकर्रर कर হযরত दिया जब इस्लाम জিয়াদকেই कबूल कर लिया उन्होंने ইসলাম গ্রহণের और পর आ তাদের हज़रत আমির নিযুক্ত सल्लल्लाहु अलैहि করেন। वसल्लम আর ने মহানবী उनकी कौम को সাল্লাল্লাহু एक আলাইহি সাল্লাম अमाननामा भी लिख তার के दिया। জাতিকে একটা নিরাপত্তানামাও और जो मुसलमान हो जाए उसको লিখে अमाननामा দেন। लिखने की ज़रूरत नहीं होती। ইসলাম মুসলমান इसलिए হয়ে लिखा গেলে था तुम নিরাপত্তানামার मुसलमान नहीं हुए थे। প্রয়োজন নেই লেখারই। কারণ একমত सरिया কারণ হলো অনেকেই তখন ইসলাম हज़रत গ্রহণ उमैना बिन করেনি। हिसन फ़िज़ारी হযরত ওয়াইনা বিন হেসেন तमीम ফেজারি इसका যুদ্ধ जिक्र অভিযান বনি ये তামিমের सरिया দিকে এটি পরিচালিত হয়েছে। मुहर्रम 9 हिजरी में ৯ तमीम की হিজরির तरफ মহরম মাসে বনু ওয়াইনা বিন তামিমের हिसन की উদ্দেশ্যে क़यादत में हुआ। হযরত ওয়াইনা বিন इसका হেসেনের पसमंज़र ये है নেতৃত্বে এটি পরিচালিত হয়। এর कि পটভূমি হলো हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने হুজুর সাল্লাল্লাহু बिशर আলাইহি बिन সাল্লাম হযরত सुफियान को বিশর বিন कबीला সুফিয়ানকে खुज़ा की शाख बनु খোজা काब की গোত্রের শাখা तरफ বনু सदक़ात কাবের यानी अमवाल ज़कात की দিকে वसूली के लिए भिजवाया। যাকাত সংগ্রহের लोग জন্য सुकिया और প্রেরণ बनु করেন। तमीम की ज़मीन এরা সুকিয়া এবং की বনু ज़मीन के সামিমের दरमियान आबाद थे। মধ্যবর্তী অঞ্চলে हज़रत बिशर बिन বসবাস করত। सुफियान হযরত के বিশর हुक्म বিন पर সুফিয়ানের बनु নির্দেশে खुज़ा का माल বনু एक तरफ से খোজার उनके पास जमा होने সম্পত্তি लगा। সকল দিক থেকে তাদের बनु तमीम जो কাছে मुसलमान সমবেত नहीं হতে थे থাকে। বনু তামিম उन्हें মুসলমান ये ছিল माल না। बहुत ज़्यादा এই लगे সম্পদ দেখে তাদের লোভ उन्हें और লিপ্সা कहने হয়। लगे वो তারা বলতে ये থাকে क्यों नाहक हमारे এরা अमवाल ले रहे हैं কেন অন্যায়ভাবে আমাদের সম্পদ और কুক্ষিগত अपनी করছে, तलवारें निकाल ली। হস্তগত করছে। তারা তরবারি बनु खुज़ा ने হাতে कहा कि हमने दीन নিয়ে इस्लाम বনু कबूल कर लिया খোজা বলে যে আমরা ইসলাম और ये গ্রহণ हमारे করেছি दीन का हुक्म है, আর हम ले আমাদের रहे हैं, तुम्हें क्या আমাদের तकलीफ है। ধর্মের নির্দেশ এটি, लेकिन তোমাদের बनु तमीम ने সমস্যা कहा কি? कि ये কিন্তু बिशर बिन सुफियान বনু किसी তামিম ऊंट तक भी বলে नहीं पहुंच सकता। বিশর বিন সুফিয়ান झगड़े और একটা जंग অংশ और হস্তগত जदल করতে की পারবে না। इस कैफियत को देखकर ঝগড়া এবং যুদ্ধ बिशर बिन বিগ্রহ হয়। এই सुफियान অবস্থা দেখে হযরত বিশর बगैर বিন किसी किस्म की সুফিয়ান वसूली के खुद ही যাকাত वहां से वापस चले आए। সংগ্রহ না করেই ये সেখান बात থেকে ফিরে আসেন। बनु खुज़ा বনু খোজা पर এই বিষয়টি निहायत गिरां गुजरी। আদৌ পছন্দ করেনি। बनु खुज़ा ने বনু बनु খোজা तमीम पर हमला किया বনু তামিমের উপর और হামলা उनको ये করে कहते এবং हुए उन्हें वहां से निकाल दिया তাদেরকে এ বলে अगर সেখান तुम्हारी থেকে हिस्सेदारी বহিষ্কার ना করে होती যে যদি আত্মীয়তা না तो तुम থাকতো अपने তোমাদের शहरों तक সাথে ना पहुंच पाते। তাহলে তোমরা শহরে हाँ, हुजूर ফিরে যেতে পারতে না, सल्लल्लाहु अलैहि वसल्लम की তোমাদের तरफ শহরে से ফিরে যেতে পারতে না। जरूर हमें किसी आजमाइश का सामना करना पड़ेगा। अब ऐसी ये जो तुमने बात এই की और পরিস্থিতির জন্য हमने ज़कात नहीं दी। অর্থাৎ আমরা যে तुम জাকাত लोगों ने দেইনি এই কারণে हुजूर सल्लल्लाहु अलैहि মহানবের वसल्लम के পক্ষ नुमाइंदे থেকে से আমরা एतराज़ সমস্যায় किया পড়ব। তোমরা হুজুরের और প্রতিনিধিকে उससे हमारे अमवाल की অবজ্ঞা করেছ ज़कात लेने আর से रोक আমাদের दिया। সম্পদের জাকাত दूसरी तरफ बिशर बिन सुफियान দেওয়ার পথে বাধা সৃষ্টি করেছ। नबी অপরদিকে करीम বিশর বিন सल्लल्लाहु अलैहि वसल्लम के সুফিয়ান पास आए মহানবের और কাছে आपको हालात से आगाह किया। এসে পরিস্থিতি आप সম্পর্কে फरमाया, তাকে অবগত করেন। कौन তিনি इस বলেন कौम को सबक सिखाएगा। এই জাতিকে কে সমুচিত শিক্ষা सबसे দেবে? पहले हज़रत ओयाना बिन সর্বপ্রথম हसीन হযরত ने ওয়াইনা বিন হেসেন লাব্বাইক হযরত বলেন, সাল্লাল্লাহু মহানবীর আলাইহি ডাকে সাড়া দেন। মহানবী हज़रत ओयाना बिन হযরত हिसन को ওয়াইনা বিন 50 अरब হেসেনকে सवारों के हमरा 50 জন আরব বনু তামিম অশ্বারোহী সহ বনু তামিমের উদ্দেশ্যে প্রেরণ করেন, जिनमें যাদের মাঝে मुहाजिरीन और अंसार में মুহাজির से এবং कोई भी नहीं था। আনসারদের কেউ ছিল না। ओयाना अपने साथियों के ওয়াইনা साथ তার रवाना हुए সাথীদের উদ্দেশ্যে যাত্রা और করেন। रात को चलते রাতের বেলা सुबह को छुप जाते সফর করতেন, हत्ता कि দিনে वो सहरा में আত্মগোপন पहुंच गए করতেন। এক जहाँ পর্যায়ে बनु तमीम সেখানে लोग পৌঁছে बसे যান যেখানে বনু और अपने मवेशी चरा रहे তামিমের थे। বসতি ছিল এবং তারা তামিম নে গবাদি इस পশু को চড়া देखा ছিল। বনু তামিম तो सब कुछ এই বাহিনী छोड़ দেখে के वहाँ से भाग गए। সবকিছু ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের 11 জন পুরুষ, 11 জন নারী এবং 30 শিশু जिन्हें वो मदीना ले आए। বন্দী হয়, যাদেরকে তারা মদিনা নিয়ে আসেন। মহানবীর নির্দেশ অনুসারে रमला बिन হযরত রামলা বিনতে হারেসের ঘরে তাদেরকে রাখা হয়। बाद में बनु तमीम के পরবর্তীতে 80 বনু 90 তামিমের सरकर्दा 80 अफराद বা को 90 জন मुश्तमिल নেতৃস্থানীয় वहाँ हज़रत ব্যক্তি সমন্বয়ে में हाजिर हुआ। প্রতিনিধি দল মহানবীর কাছে सफर আসে। में इनके कबीले সেই के বাহিনীতে कादरुल তাদের कलाम গোত্রের उनके একজন इन कबीले के कादरुल कलाम शुरा और खतीब भी সুদক্ষ शामिल এবং थे। বাগ্মী কবি এবং ये सब मस्जिद में সুবক্তারাও वक्त ছিল। आए তারা जब लोग মসজিদে नमाज তখন के আসে लिए যখন रसूलुल्लाह মানুষ सल्लल्लाहु अलैहि জোহরের वसल्लम নামাজের জন্য মহানবীর वहाँ অপেক্ষায় के ছিল। लोगों ने समझा প্রতিনিধি দল कि মনে शायद করে आप যে सल्लल्लाहु अलैहि হয়তো वसल्लम ने देर कर दी है। তিনি দেরিতে এসেছেন। तो इनमें से कुछ लोग তাদের वहाँ কিছু हज़रत লোক सल्लल्लाहु अलैहि মহানবীর वसल्लम के हुजरे के करीब जाकर কক্ষের ऊंची কাছে आवाज में গিয়ে कहने लगे চিৎকার कि করে ए मोहम्मद বলতে থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, हमारी तरफ बाहर आइए। আপনি অনুগ্রহপূর্বক বাইরে আসুন আমাদের কাছে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम बाहर तशरीफ लाए। হুজুর বাইরে আসেন। तो ये लोग তারা रसूलुल्लाह মহানবীর सल्लल्लाहु সাথে अलैहि वसल्लम से गुफ्तगू करने लगे। আলাপচারিতায় फिर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जोहर की नमाज রত पढ़ाई। হয়। এরপর হুজুর জোহরের নামাজ পড়ান। নামাজ পড়ে
মসজিদের আঙিনায় वफद के বসেন। अमीर ने कहा প্রতিনিধি দলের আমির कि বলে, हम अशार और আমরা खिताब में কবিতা आपसे এবং বক্তৃতায় मुफाखरत আপনাদের चाहते উপর हैं, প্রাধান্য यानी রাখি, तकरीर और शेर অর্থাৎ में বক্তৃতা हमसे এবং मुकाबला कर लें কবিতায় আমাদের किस সাথে कौम का প্রতিদ্বন্দ্বিতা खतीब और शायर করুন। बुलंद पाए का है। যে কোন জাতির हमें फख्र है हमारे বক্তা এবং खतीब কবি भी अच्छे हैं, हमारे বেশি शायर भी अच्छे দক্ষতা हैं। রাখে। আমাদের आपने বক্তা फरमाया এবং কবি कि शेर और উভয়ই बयान আপনাদের में বক্তা ও मुफाखरत কবিদের উপর मेरी প্রাধান্য बेइज्जती का রাখে। मकसद नहीं है। মহানবী বলেন, কবিতা मैं এবং इसलिए नहीं বক্তৃতা आया নিয়ে গর্ব कि করা मैं আমার शेर और প্রেরিত হওয়ার बयान উদ্দেশ্য तकरीर নয়। पेश करूं फख्र से। আমি গর্বের সাথে কবিতা मेरा এবং मकसद तो বক্তৃতা अल्लाह ताला প্রদান की করব, तरफ এটি बुलाना উদ্দেশ্য है। নয়। আমার উদ্দেশ্য হলো लेकिन আল্লাহর तुम्हारी দিকে आमद ডাকা। की यही गरज তোমাদের है আসার উদ্দেশ্য যদি तो এটি अपने হয়ে फन को থাকে, मुजाहिरा তাহলে करो। নিজেদের तुम चाहते हो দক্ষতা तो फिर ठीक প্রদর্শন ही कर করো। लो, যদি চাও ঠিক हम আছে इसका जवाब दे করো, देंगे। আমরা এর উত্তর দেব। প্রতিনিধি वफद দল वालों ने তাদের अपने खतीब বক্তা उतारिद बिन हाजिब को आगे ওতারেদ किया। বিন হাজিবকে उसने तकरीर উপস্থাপন की। করে, সে বক্তৃতা করে। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि মহানবী वसल्लम সাল্লাল্লাহু ने আলাইহি ওয়াসাল্লাম হযরত हज़रत সাবিত বিন शमास কায়েস বিন को जवाब देने का শামাসকে कहा। উত্তর দেওয়ার নির্দেশ उन्होंने দেন। इसके जवाब में তিনি এর जबरदस्त तकरीर প্রত্যুত্তরে অসাধারণ বক্তৃতা जो করেন, उसकी तकरीर पर गालिब आ যা गई। তার বক্তৃতার উপর दुश्मन জয়যুক্ত হয়, हज़रत শত্রুর हसन बिन বক্তৃতার উপর साबित জয়যুক্ত হয়। उस হযরত वक्त হাসান मजलिस में বিন मौजूद नहीं সাবিত थे। তখন বৈঠকে हाँ, ছিলেন না। हज़रत মহানবী सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनको সাল্লাল্লাহু আলাইহি बुलाया। সাল্লাম তাকে ডেকে পাঠান। इसके बाद वफद के शायर এরপর প্রতিনিধি দলের ज़िब्रकान কবি बिन জিবরিকান বিন বদর ने अपने अशार पेश किए। তার কবিতা वो हज़रत আবৃত্তি করে। पेश किए। फिर हज़रत सल्लल्लाहु अलैहि এরপর वसल्लम ने তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম हसान से फरमाया হাসানকে कि वो इसके मुकाबले पर अपना कलाम सुनाए। প্রত্যুত্তরে তার কবিতা হযরত হাসান এর তৎক্ষণাৎ ও যথাযথ উত্তর দেন। হযরত হাসানের কবিতা উপস্থাপন শেষ হলে প্রতিনিধি দল একসাথে বসে। बिन हाबिस আকরা বিন वफद के साथ आए थे। হাবেস उन्होंने अपने যে साथियों के প্রতিনিধি सामने দলের साख्ता সাথে এসেছিল, সে সাথীদের সামনে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক মন্তব্য করলো এবং বলল, তাদের বক্তা আমাদের और इनका বক্তার शायर চেয়ে हमारे शायर से कहीं ज्यादा বেশি बुलंद দক্ষ, पाएगा। তাদের কবি আমাদের কবির চেয়ে অনেক हमसे बहुत উচ্চ आगे মানের, আমাদের চেয়ে অনেক तो जब এগিয়ে लोग আছে फारिग हो তারা। गए, तो उन्होंने इस्लाम कबूल कर लिया। সবকিছু শেষ হওয়ার পর তিনি और रिवायत ইসলাম मुताबिक গ্রহণ করেন। আকরা বিন হাবিস কোন কোন सबसे রওয়ায়াত पहले অনুসারে इस्लाम ला चुके আকরা थे। বিন হাবেস और अब কিছুকাল वो পূর্বে वफद ইসলাম के গ্রহণ साथ করেছিলেন। हाज़िर खिदमत हुए। এবার প্রতিনিধি দলের সাথে তিনি মহানবীর সকাশে এসে উপস্থিত হন। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमीम के इस्लाम বনু कबूल তামিমের करने के ইসলাম बाद গ্রহণের পর उनके कैदी वापस लौटा दिए। তাদের বন্দী ফেরত सबको इनाम और দিয়ে দেন। इनाम से भी नवाजा। সবাইকে বিভিন্ন एक প্রকার रिवायत के मुताबिक পুরস্কারেও वफद में शामिल हर ধন্য एक করেন। शख्स এক को রওয়ায়াত অনুসারে 500 প্রতিনিধি दिरহাম দলের अता প্রত্যেক फरमाए। ব্যক্তিকে 500 দিরহাম করে। इस वफद में এই शामिल প্রতিনিধি দলের সদস্য মুতারিদ तारिक বিন बिन हाजिब ने হাজেব, जिसका जिक्र যার पहले কথা आ चुका है, পূর্বেই উল্লেখ করা इस्लाम कबूल হয়েছে, करने के बाद ইসলাম গ্রহণের পর মহানবীর हदिया के तौर पर पेश की। কাছে উপহার স্বরূপ কিসরা ने একটা दी थी। চাদর উপস্থাপন कहा করে। जाता है कि ये चादर এই बहुत आला চাদর किस्म की रेशमी তাকে चादर थी, কিসরা দিয়েছিল। जिस पर सोने का অতি काम উন্নত किया गया মানের রেশমি চাদর ছিল, যাতে সাহাবা ने স্বর্ণের কাজ করা ছিল। चादर की निफासत और চাদরের मुलायमत সূক্ষ্মতা देखी तो এবং बहुत मुतासिर हुए। কোমলতা দেখে খুবই প্রভাবিত হন। इसको अपने हाथों से छू कर স্পর্শ देखने করে साहबा के अंदाज সেটি देख অনুভব করার চেষ্টা করেন। आप সাহাবীদের सल्लल्लाहु अलैहि वसल्लम ধরন फरमाया, দেখে তিনি বলেন, तुम इस चादर पे इतने हैरान हो তোমরা रहे এই हो। চাদর দেখে এত আশ্চর্য जन्नत में হচ্ছ। साद की चादर জান্নাতে चादरें সাদের इनसे চাদর बहुत ज्यादा नरम और बहुत ज्यादा अच्छी हैं। এটির চেয়ে অনেক বেশি কোমল এবং এর চেয়ে অনেক शेख साहब ने বেশি इस वाक़े का উন্নত। तबसरा किया है। হযরত মির্জা বশির আহমদ সাহেব নিজস্ব স্টাইলে এই সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम को किसी जगह से कुछ কিছুকাল रेशमी पारचात পর মহানবীর কাছে हदियतन आए, যখন तो কোনো साहबा ने জায়গা देखकर থেকে उनकी नरमी और मुलायमत का কিছু রেশমি बड़े কাপড় ताज्जुब के আসে, साथ जिक्र किया। কিছু সাহাবী সেটি और দেখে এর उसे एक गैर मामूली चीज जाना। কোমলতা এবং সূক্ষ্মতা আশ্চর্যের দৃষ্টিতে দেখেন, অসাধারণ বিষয়ে জ্ঞান করেন। তিনি বলেন যে এর কোমলতা নিয়ে তোমরা আশ্চর্য হচ্ছ। খোদার কসম, इनसे জান্নাতে बहुत ज्यादा नरम সাদের और बहुत চাদরের ज्यादा अच्छी हैं। এর চেয়ে অনেক বেশি কোমল आपका एक এবং এর कलाम চেয়ে एक অনেক বেশি इस्तिआरे के रंग में था, উন্নত। जिसमें তার এই साद উক্তি के রূপক इस राहत के উক্তি ছিল। मुकाम की तरफ এটি इशारा আসলে करना জান্নাতে मकसूद था, সাদের আরামদায়ক जो उन्हें অবস্থানের जन्नत में প্রতি हासिल हुआ ইঙ্গিত করা উদ্দেশ্য वरना ছিল। जैसा कि कुरान অথবা शरीफ और हदीस से আমরা सही জানি तौर पर पता लगता কোরআন है হাদিস कि থেকে जन्नत की নীতিগতভাবে नेमतों का इस জানা दुनिया যায় की যে नेमतों জান্নাতের पर कयास नहीं हो सकता। নেয়ামত এই পৃথিবীর ना নেয়ামত जन्नत की রাজির नेमतें সাথে हमारी তুলনা इस्तिलाह করা के যায় না। लिहाज से मादी कहला আর सकती हैं। আমাদের পরিভাষার দিক থেকে और हक জান্নাতের यही है, নেয়ামতগুলো जो अल्फाज আক্ষরিক নয়, সত্যিকার कुरान অর্থে हदीस में बयान हुए কোরআন हैं, হাদিসে যে শব্দগুলো उनसे বর্ণিত হয়েছে इस्तिआरा সেগুলো और तशबीह के কেবল तौर पर রূপক नेमतों এবং के इस्तेमाल की तरफ इशारा करना मकसूद है। তুলনামূলক দৃষ্টিকোণ থেকে সেই फिर एक নেয়ামতগুলোর কথা सरिया উল্লেখ করা হয়েছে। सरिया कुतबा बिन आमिर আরেকটি অভিযানের নাম হলো কুতবা বিন আমের सफर 9 हिजरी में हुआ। যুদ্ধাভিযান, যা নবম হিজরিতে সংঘটিত হয়েছে। कुतबा बिन आमिर को কুতবা বিন আমেরকে 20 आदमी देकर 30 ব্যক্তির সাথে
कसम की तरफ খাসম हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने भेजा। গোত্রের एक অভিমুখে रिवायत মহানবী मुताबिक প্রেরণ করেন। এক রওয়ায়াত অনুসারে उन्हें तबाला তাবালার के পার্শ্ববর্তী नवाब में भेजा, অঞ্চলে তাকে जहाँ প্রেরণ के করেন। रास्ते में हजरत ইয়ামানের तिहामा রাস্তায় तबाला का शहर वाक़ তেহামায় है। তাবালা শহর অবস্থিত। इसके और मक्के এটির के এবং दरमियान 8 दिन মক্কার की मुसाफत है মধ্যবর্তী দূরত্ব और হলো 8 अंदाज़न দিনের সফর, 156 প্রায় मील का फासला है। 156 মাইল। और অপর एक রওয়ায়াত रवायत के অনুসারে मुताबिक बीशा के नवाब में भेजा বিশার পার্শ্ববর্তী और उनको অঞ্চলে हुक्म दिया পাঠিয়েছেন, তাদেরকে নির্দেশ कि एकदम से দিয়েছেন इन पर हमला करें। আকস্মিক হামলার। उन्होंने यकीन शराब कर रहे নিশ্চয় होंगे। তারা কোনো দুষ্কৃতিতে লিপ্ত रास्ते ছিল। में उन्होंने एक आदमी को পথি पकड़ा মধ্যে এক ব্যক্তিকে তারা उससे পকড়াও दरियाफ्त किया করে জিজ্ঞেস করেন। तो उसने अपने आप को সে बोबा जाहिर किया। বোবা হওয়ার लेकिन ভান जब করে, ये कबीले के करीब কিন্তু সে पहुंचे যখন গোত্রের কাছে चीख পৌঁছে कर अपने চিৎকার कबीले को করে मुतनब्बे करना चाहा, গোত্রকে অবহিত धोखा করতে देकर চায়, এই उसको कत्ल कर প্রতারণার दिया। জন্য তাকে হত্যা করা হয়। चूंकि अब कबीले वाले कुछ গোত্রের चौकन्ने हो चुके লোকেরা थे, যেহেতু इसलिए সতর্ক रात হয়ে को গিয়েছিল, निकल তাই जाते রাত নেমে আসার और जब অপেক্ষা अंधेरा করা हो হয়। गया, অন্ধকার मुसलमानों ने নেমে एकदम আসলে इन पर हमला कर दिया। মুসলমানরা আকস্মিকভাবে তাদের উপর হামলা করে। मैदान में कसरत से जख्मी রক্তক্ষয়ী हुए। যুদ্ধ হয়, मुखालिफ कबीले के बहुत से लोग मारे गए। অনেকেই আহত হয়। উভয় পক্ষের বিরোধীদের অনেকেই মারা যায়। হযরত কুতবা মালে গনিমতের উট, ছাগল এবং নারীদের নিয়ে মদিনে আসেন। निकालने के बाद এক পঞ্চমাংশ उनके বের हिस्से में করার 4 পর ऊँट या 40 बकरियां তাদের ভাগে 4টি উট এবং 40টি ছাগল করে और इनकी পরে। शरारतों को रोकने के लिए যাই হোক, দুষ্কৃতি রোধের জন্য তাদের উপরে হামলা করতে হয়েছে। এরপর রয়েছে দেহাক বিন का जिक्र है। সুফিয়ান কেলাবি बनु किलाब की तरफ हुआ। সারিয়া বনি কেলাবের উদ্দেশ্যে এটি পরিচালিত হয়। 9 হিজরির রবিউল আউয়াল মাসে এটি সংঘটিত और হয়। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিহাক বিন সুফিয়ান কেলাবিকে मुकाम पर इनके अपने কিরতা कबीला बनु किलाब নামক की স্থানে तरफ তার भिजवाया। গোত্র বনি কেলাবের উদ্দেশ্যে প্রেরণ করেন। बनु बकर की एक शाख কর্তা का বনু বকরের একটি শাখার নাম। मदीना मुनव्वरा से মদিনা মুনাওয়ারা থেকে 7 दिन की 7 দিনের দূরত্বে অবস্থিত ছিল এটি। वो उन्हें नजद में जुजलावा নজদে मिले। জুজলাওয়া নামক স্থানে তাদের মুখোমুখি হন, ইসলামের তাবলীগ করেন। গোত্রবাসীরা গ্রহণ করতে অস্বীকার করে এবং যুদ্ধ পর্যন্ত বিষয় গড়ায়। কুর্তাবাসীদের गनीमत हासिल किया। তিনি পরাজিত করে মালে গনিমত হস্তগত করেন। इस सरिया का एक ईमान अफरोज वाक़या এই যুদ্ধের একটি ঈমান উদ্দীপক ঘটনা হলো, সালামা বিন কুর্দ ছিল এক কাফের मुखालिफिन के सरगर्मों में शामिल যে বিরোধী अलबत्ता इसका নেতৃবৃন্দের একজন ছিল। असियत बिन অবশ্য सलमा তার পুত্র আসিয়দ বিন সালামা যে ইসলাম গ্রহণ করেছিল, মুসলমানদের পক্ষ থেকে এই বাহিনীর সদস্য ছিল। শত্রু যখন মুসলমানদের আক্রমণ প্রতিহত করে ব্যর্থ হয়ে পালিয়ে যায়, তো তাদের মাঝে আসিয়দের পিতা সালামাও ছিল। আসিয়দ তার পিতার পিছু ধাওয়া করে। तो वो जान बचाने के लिए अपने সে घोड़े প্রাণ समेत রক্ষার জন্য पानी में कूद गया। ঘোড়াসহ পানিতে ये भी ঝাঁপিয়ে इसके পড়ে। पीछे गए তিনিও और वालिद को दोबारा পিছু इस्लाम ধাওয়া की করেন, दावत दी। পিতাকে পুনরায় ইসলামের किसी तरह তাবলীগ मेरा बाप दोज़ख से করেন बच जाए। যে কোনোভাবে बाप ने जवाब আমার में পিতা बेटे যেন को আগুন बुरा থেকে भला রক্ষা नशा পায়। कर প্রত্যুত্তরে পিতা बेटे পুত্রকে ने ভর্ৎসনা देखा করতে আরম্ভ করে। कि ये পুত্র पुरुष যখন किसी দেখো और যে जाना তার और ये পিতা पता नहीं है। দুষ্কৃতী এবং तो वालिद की বিদ্রোহে घोड़े की অনড়, काट डाली। তখন তিনি তার পিতার ঘোড়ার হ্যামস্ট্রিং কেটে ফেলেন আর দ্বিতীয় ব্যক্তি এসে তাকে হত্যা করে। অবশ্য অন্য রওয়ায়েতও রয়েছে। इसके मुताबिक जब असियत ने मदीना आकर इस्लाम कबूल कर लिया এই রওয়ায়েত অনুসারে আসিয়ত যখন মদিনায় এসে ইসলাম গ্রহণ করে, তখন তার বৃদ্ধ পিতা তাকে পত্র লেখেন, যাতে কিছু उसने अपने बुढ़ापे की उम्र में পংক্তি ছিল, যাতে বৃদ্ধ বয়সে পুত্রের অবাধ্যতার বিরুদ্ধে অভিযোগ করে আর পুত্রকে ইসলাম গ্রহণের জন্য পুত্রের তির্যক সমালোচনা করে এবং জিজ্ঞেস করে, কারণ কি যে বৃদ্ধ পিতাকে পরিত্যাগ করে তুমি ইসলাম গ্রহণ করলে? আসিয়ত পিতার এই পত্র দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন এবং পুরো जवाब लिखने की इजाजत चाहिए। বৃত্তান্ত তুলে ধরে পিতাকে উত্তর দেওয়ার অনুমতি চাইলেন। মহানবীর নির্দেশে পিতাকে তিনি একটি তবলিগী পত্র লেখেন, যা পড়ে इस्लाम कबूल कर लिया। তার পিতাও ইসলাম গ্রহণ করেন। এই রওয়ায়েত বিদ্যমান রয়েছে এই সংক্রান্ত। सरिया हजरत এরপর রয়েছে হযরত আলকামা বিন জাজিজ সারিয়া বা আলকামা বিন জাজিজের যুদ্ধাভিযান। এটি জেদ্দা অভিমুখে लिखा है कि सरिया পরিচালিত হয়। ইবনে সাদ লিখেছেন 9 हिजरी में 9 হিজরি রবিউল সানিতে दूसरी रवायत এটি সংঘটিত হয়েছে। অন্য রওয়ায়েত অনুসারে 9 হিজরি সফর মাসে এটি সংঘটিত হয়। सल्लल्लाहु अलैहि वसल्लम को खबर মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পান যে হাবশাবাসীদের কিছু যোদ্ধা জেদ্দার উপকূলে এসে নেমেছে। কোন কোন রওয়ায়েত অনুসারে তারা মক্কাবাসীদের বিরুদ্ধে ডাকাতি করতে চাইতো। एक किताब में लिखा है একটি বইতে লেখা আছে যে তারা সমুদ্র অতিক্রম করে মক্কাবাসীদের
ক্ষতি করার চেষ্টা করেছে। मक्का मुकरमा के मगरिब জেদ্দা साहिल समुद्र पर মক্কার शहर है পশ্চিম উপকূলে একটি हिजाज শহর, का एक बड़ा शहर है হেজাজের একটি मक्का বড় और जद्दा के শহর। दरमियान মক্কা এবং 73 জেদ্দার किलोमीटर का फासला है মাঝে দূরত্ব হলো जबकि मदीना 75 से जद्दा का কিলোমিটার। तकरीबन মদিনা 250 থেকে मील के জেদ্দার দূরত্ব হলো फासला প্রায় का 250 फासला है কিলোমিটার। তিনি হযরত आपने আলকামাকে हजरत 300 अलकमा ব্যক্তির 300 अफराद की कमान নেতা देकर নিযুক্ত उनकी तरफ করে भेजा তাদের जो लोग দমনের अहले উদ্দেশ্যে हबशा পাঠান। से जद्दा के তারা साहिल पर उतरे थे ইথিওপিয়া उनको থেকে हजरत अलकमा জেদ্দা की आमद का इल्म हुआ উপকূলে নেমেছিল। लोग अपनी হযরত किश्तियों पर আলকামার सवार होकर আসার সংবাদ পেয়ে তারা समुद्र में फरार हो गए নৌকায় বসে हजरत अलकमा সমুদ্রে ने एक পালিয়ে जजीरे যায়। तक হযরত उनका पीछा किया আলকামা একটা দ্বীপ इस मुहिम পর্যন্ত का তাদের एक পিছু वाकया ধাওয়া काबिल করেন। जिक्र है একটা ঘটনা जिनमें बयान উল্লেখযোগ্য। हुआ है कि हजरत अबू सईद खुदरी হযরত আবু সাইদ से খুদরি रिवायत है পক্ষ থেকে এটি বর্ণিত रसूलुल्लाह হয়েছে যে सल्लल्लाहु মহানবী अलैहि वसल्लम সাল্লাল্লাহু ने एक আলাইহি लश्कर সাল্লাম पर अलकमा बिन मुजज्जिज को আলকামা सरदार বিন मुकर्रर किया মুজাজ্জিজকে এক বাহিনীর और मैं भी इस लश्कर में था সেনাপতি নিযুক্ত করেন। जब हम আমিও সেই मंजिल বাহিনীতে रसूल पर ছিলাম। আমরা पहुंचे যখন গন্তব্যে পৌঁছলাম, और मुहिम से অভিযান फारिग होकर শেষ जल्द করে वापस जाने के लिए একটি দল দ্রুত एक ফিরে दौर ने যাওয়ার अपने জন্য अमीर से इजाजत चाहिए তাদের আমিরের কাছে उन्होंने उसको অনুমতি इजाजत दी প্রার্থনা করলে और তিনি उनको अब्दुल्लाह অনুমতি बिन দেন। हुज़ाफा আর सामी আব্দুল্লাহ को বিন अमीर হুজাফা मुकर्रर किया সামিকে उनकी तबीयत তাদের আমির मज़ार নিযুক্ত था করেন। তিনি একজন जो लोग रास्ते में उतरे রসিক মানুষ उन ছিলেন। लोगों ने आग जलाई তারা ताकि প্রতিমধ্যে वो आग तप শীত থেকে বাঁচানোর জন্য আগুন सुनन इब्ने জ্বালায়। माजा में आया है ইবনে कि মাজাতে अब्दुल्लाह আছে सामी যে ने कहा আব্দুল্লাহ সামি कि क्या मेरा বলেন तुम पर যে हक नहीं তোমরা तुम শুনবে सुनो और এবং इताअत करो আনুগত্য করবে, এটি কি उन्होंने कहा তোমাদের क्यों উপর नहीं আমার অধিকার নয়? उसने कहा कि मैं तुम्हें जिस बात का हुक्म दूंगा तुम उस সে पर अमल करोगे সে বলে আমি যা उन्होंने कहा कि নির্দেশ हाँ দেব তা মানবে কিনা? তারা उसने कहा উত্তরে कि বলে मैं तुम्हें হ্যাঁ। हुक्म देता हूँ कि तुम इस সে आग বলে में कूद जाओ আমি তোমাদের এই कुछ আগুনে लोग ঝাঁপ खड़े हो দেওয়ার गए নির্দেশ और দিচ্ছি। कूदने के কিছু लिए तैयार লোক हो गए দাঁড়িয়ে যায় जब এবং उसे यकीन हो गया আগুনে कि वो ঝাঁপ तो कूदने দিতে में প্রস্তুত लगे হয়ে हैं যায়। যখন उसने कहा সে अपने নিশ্চিত आप को হয় रोक लो যে क्योंकि मैं বেরোতে तो হও, तुमसे सिर्फ কেননা मजाक कर रहा আমি था শুধু তোমাদের সাথে जब वापस রসিকতা आए করছিলাম। तो लोगों ने इस बात को ফিরে जिक्र আসার পর नबी करीम মানুষ सल्लल्लाहु अलैहि এই वसल्लम কথা से किया মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের तो কাছে रसूलुल्लाह উল্লেখ सल्लल्लाहु করে अलैहि वसल्लम ने फरमाया মহানবী বলেন मन अमराकुम মান मिनहुम আমারাকুম बिमासियत মিনহুম तिल्लाहि फला বিমাসিয়াতিল্লাহি तुतीउहु ফালা তুতিউহু। जो तुम्हें তো इन उमरा में से আমিরদের अल्लाह की মধ্য नाफरमानी থেকে का हुक्म दे যে তোমাদেরকে उसकी আল্লাহর इताअत न करो অবাধ্যতা করার নির্দেশ দেয় তা एक रिवायत में ये है कि সেক্ষেত্রে आला আনুগত্য वसल्लम ने फरमाया করবে না। এক রওয়ায়াতে ला আছে ताअता মহানবী বলেন লা फी তাআতা मासियतिल्लाहि ফি মাসিয়াতিল্লাহ इन्नमा ताअतु ইন্নামা फिल मारूफ তাআতু ফিল মারুফ। कि अल्लाह ताला की नाफरमानी আল্লাহর में इताअत नहीं है অবাধ্যতার इताअत तो বিষয়ে सिर्फ কোনো मारूफ আনুগত্য में নেই, আনুগত্য শুধু एक और रिवायत में लिखा है পূর্ণ কর্মে कि করতে जब ये হয়। वाकया আরেক রওয়ায়াতে আছে যে এই आ ঘটনা हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में সম্পর্কে पेश हुआ যখন এই ঘটনা तो সম্পর্কে आप যখন सख्त মহানবীকে नाराज हुए বলা হয় তিনি और খুবই फरमाया लो অসন্তুষ্ট হন दखलूहा এবং বলেন লা मा खरजू দাখালুহা मिनहा মা इला খারাজু यौमिल মিনহা क़ियामा ইলা ইয়াউমিল কিয়ামা अत्ताअतु फिल मारूफ আত-তাআতু ফিল अगर মারুফ। वो इसमें दाखिल होते তারা যদি আগুনে तो প্রবেশ क़यामत করত तक इसमें তাহলে से नहीं কিয়ামত निकलते পর্যন্ত दुनिया আগুন वापस থেকে বের হতে क्योंकि পারত না, इताअत तो কেননা मारूफ बातों में আনুগত্য होती है শুধু ন্যায়সঙ্গত বিষয়ে हज़रत मुस्लिम मौद ने भी इस वाक़े को করা बयान হয়ে किया থাকে। হযরত মুসলিম মওদূদ এই कि ঘটনা जो বর্ণনা अमूर করেছেন शरीयत के যে खिलाफ সমস্ত हों বিষয় শরীয়ত इनमें इताअत পরিপন্থী नहीं হয়ে থাকে সেক্ষেত্রে रसूल करीम सल्लल्लाहु अलैहि কোনো वसल्लम ने আনুগত্য নেই। মহানবী एक दफ़ा एक সাল্লাল্লাহু सहाबी को আলাইহি ইসলাম एक छोटे से একবার लश्कर এক का सरदार সাহাবীকে बनाकर भेजा একটা ছোট্ট रास्ता में उन्होंने বাহিনীর कोई बात নেতা कही নিযুক্ত করে जिस पर পাঠান। बाद साहबा ने পথের मना মধ্যে किया নেতা इस पर वो नाराज কোনো हुए কথা বললে और कहने लगे সৈন্যরা मुझे रसूल আনুগত্য करीम করেনি, सल्लल्लाहु अलैहि এতে वसल्लम ने সে तुम लोगों को অসন্তুষ্ট अमीर হয় এবং मुकर्रर किया है বলে মহানবী তোমাদের और आपने জন্য ये আমাকে नहीं আমির फरमाया নিযুক্ত हुआ है করেছেন। আর তিনি এটিও जिसने বলেছেন मेरे मुकर्रर करदा अमीर যে की আমার इताअत নিযুক্ত की আমিরের আনুগত্য उसने मेरी করেছে, इताअत সে की আমার আনুগত্য और করলো, जिसने उसकी नाफरमानी যে की তার उसने প্রতি मेरी অবাধ্য फरमानाफरमानी হলো সে की আমার প্রতি और অবাধ্য जब मैं হলো। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुकाम हूँ আর যেহেতু আমি तो तुमने মহানবীর मेरी नाफरमानी স্থলাভিষিক্ত क्यों তাই की তোমরা আমার অবাধ্য इस पर হলে কেন? साहबा ने कहा कि हम आपकी সাহাবীরা इताअत বলেন আমরা करेंगे আপনার আনুগত্য করব। उन्होंने कहा अच्छा मैं देखता हूँ তিনি বলেন कि আচ্ছা तुम আমি मेरी इताअत करते পরীক্ষা हो या করব नहीं আনুগত্য तो করো ऐसे কিনা। उन्होंने आग जलाने का हुक्म এরপর दिया আগুন জ্বালানোর और जब आग নির্দেশ जलने लगी প্রদান করে साहबा से আগুন कहा कि इसमें প্রজ্বলিত कुछ হলে সাহাবীদেরকে बाज তাতে तो ঝাঁপ आमादा দেওয়ার हो गए নির্দেশ দেখে প্রস্তুত হয়ে तैयार हो যায়। गए কিছু সাহাবী मगर প্রস্তুত दूसरों ने হয়ে इनको যায় रोका और আগুনে कहा कि ঝাঁপ দেওয়ার इताअत জন্য, अमूर অন্যরা বাধা शरई দেয় में है এবং বলে যে इनको আনুগত্য इनको तो शरीयत की শরীয়ত वाकिफ नहीं है সম্মত বিষয়ে इस तरह आग করতে में হয়। कूद कर এরা जान শরীয়ত देना সম্পর্কে কিছু জানে না, এভাবে আগুনে ঝাঁপ नाजायज़ है দিয়ে और खुदा ताला का আত্মহত্যা हुक्म করা है অবৈধ। আর আল্লাহর तो নির্দেশ खुदकुशी नहीं রয়েছে যে करनी चाहिए আত্মহত্যা করবে না। जब ये अमर रसूल এই करीम বিষয়টি सल्लल्लाहु যখন अलैहि वसल्लम पेश মহানবীর हुआ সকাশে तो উপস্থাপিত হয় তিনি आपने इसमें उन लोगों की तायद की সেসব जिन्होंने कहा था कि आग में লোকের कूदना जायज़ সমর্থন नहीं করেন যারা বলেছেন যে আগুনে ঝাঁপ দেয়া फिर বৈধ নয়। सरिया এরপর हज़रत রয়েছে अली সারিয়া হযরত আলী বা হযরত আলী অভিযান तय का কুরস जिक्र किया অভিমুখে পরিচালিত ইসলামী হয়েছে। নয় এটি হিজরি এই অভিযানের আরেকটি নাম হলো অভিযান কুরস নজদ তে के 9 হিজরিতে এটি इलाका পরিচালিত का एक হয়। बुत था কুরস নজদ বাসীদের कबीला একটা तय इसकी প্রতিমা ছিল, इबादत करता था তাই গোত্র এর
পূজা করত। তারা উপহার উপঢৌকনের পাশাপাশি বিভিন্ন অস্ত্রশস্ত্র এর উপর রাখত रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने বা এর উদ্দেশ্যে নিবেদন করত। মহানবী হযরত আলীকে 150 সাহাবের সমন্বয়ে একটা বাহিনী পাঠান। এই বাহিনীর के
और जिसमें 100 ऊँट और এতে 50 100 घोड़े थे। উট এবং बनु तय 50টি के ঘোড়া बुत ছিল। फरस को गिराने के लिए रवाना বনু তাই গোত্রের इसलिए ফারস की প্রতিমা खासियत थी ভাঙার कि জন্য सिवाय পাঠানোর हज़रत বিশেষত্ব अली के হলো হযরত আলী ছাড়া बाकी सब लोग বাকি अंसार थे। সবাই ছিল আনসার। मुहाजिरीन वगैरह में से कोई नहीं था। কোনো মুহাজির ছিল না। बनु तय अरब का एक বনু मशहूर তাই कबीला है। আরবের একটা প্রসিদ্ধ ये लोग গোত্র। शाम के এরা करीब आबाद थे। সিরিয়ার आपने सीरिया পাশে के বসবাস हज़रत করত। अली को एक काले रंग का बड़ा এই झंडा অভিযানের জন্য হযরত আলীকে কালো রঙের একটা বড় পতাকা झंडा और सफ़ेद হযরত रंग আলীর হাতে তুলে দেন। একটা সাদা का छोटा परचम ছোট अता फरमाया। ঝান্ডা তাকে দেন। হযরত আলী हज़रत अली सुबह के वक्त हमलावर हुए প্রভাতে হামলা और করেন। उनके बुत তাদের फुल्स ফুলস को मुनहदम कर दिया। প্রতিমাকে बहुत सारे कैदी और ভূপাতিত माल করেন। मवेशी कब्जे में অনেক বন্দী এবং সম্পদ হস্তগত হয়। জগৎ বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের গোত্র এটি। বন্দীদের মাঝে হাতেম তাইয়ের কন্যা সফওয়ানও ताई का बेटा অন্তর্ভুক্ত ছিল। তার পুত্র আদি যে গোত্র সর্দার ছিল সে পালিয়ে যায় আর সিরিয়ার দিকে পালিয়ে যায়। বন্দীদের জন্য আবু কতাদাকে নিগরান বা তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। अतीक को ধন সম্পদ এবং গবাদি পশুর উপর নিযুক্ত করা হয় আব্দুল্লাহ বিন আতিককে। মহানবীর জন্য এক পঞ্চমাংশ বের করে বাকি মালে গনিমত বন্টন করা হয়। हातिम की बेटी হাতেমের কন্যা সফওয়ানাকে तस्लीम नहीं किया কাউকে দেয়া হয়নি और गिरफ्तार करके আর বন্দি করে মদিনা নিয়ে আসা হয়। हातिम ताई की बेटी सफाना को तमाम হাতেম कैदियों তাইয়ের के साथ কন্যাকে সব বন্দির সাথে মসজিদে নববীর खेमे में रखा गया। দরজার সামনে তাঁবুতে রাখা হয়। সফওয়ানা औरत थी। খুব সাহসী এবং বিচক্ষণ নারী ছিল। वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন তার তাঁবুর পাশ দিয়ে যান तज़ीम के लिए खड़ी हो गई। তার সম্মানার্থে দাঁড়িয়ে যায় এবং বলে, হে আল্লাহ রসুল, আমার পিতা মারা গেছেন, আমার তত্ত্বাবধায়ক ভাই পালিয়ে গেছে, एहसान फरमाएं। অনুগ্রহ করুন, अल्लाह आप पर करम फरमाए। আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করবেন। তিনি জিজ্ঞেস করলেন, মহানবী জিজ্ঞেস করলেন, তোমার তত্ত্বাবধায়ক কে? সে বলে, আদি বিন হাতেম তাই। उसके रसूल से भागा। মহানবী বলেন, সেই ব্যক্তি যে আল্লাহ এবং রসুলের ভয়ে পালিয়ে গেছে। এটি বলে সেখান থেকে তিনি চলে যান। পরের দিন সেই পথে যাওয়ার সময় সফওয়ানা वाली बात दोहराई। আবার পূর্বের কথার পুনরাবৃত্তি করে। মহানবী গতকাল যে উত্তর দিয়েছেন একই উত্তরের পুনরাবৃত্তি করে চলে যান। সেই মহিলা নিরাশ হয়ে যায়। তৃতীয় দিন যখন खेमे के पास से মহানবী তার তাঁবুর পাশ দিয়ে যান, साथ हज़रत अली भी थे। তার সাথে হযরত আলীও ছিল पीछे चल रहे যে মহানবীর পেছনে হাঁটছিল। হযরত আলী সফওয়ানাকে ইঙ্গিতে কথা বলতে বলেন। वो फौरन तज़ीम সে के साथ তাৎক্ষণিকভাবে শ্রদ্ধার্থে সম্মানার্থে দাঁড়িয়ে যায়। फिर आन একই নিবেদন পুনরায় মহানবীর ने फरमाया সামনে পুনরাবৃত্তি করে মহানবী বলেন, তোমার আবেদন আমি গ্রহণ করলাম, তুমি এখন মুক্ত, কিন্তু এখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যেও না। নির্ভরযোগ্য কোনো ব্যক্তি যদি পাওয়া যায় उसके साथ तुम्हारे भाई তোমাকে তার সাথে সিরিয়ায় তোমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এক রওয়ায়াত অনুসারে वसल्लम से সে अर्ज किया মহানবীকে বলে कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम যে আপনি অনুগ্রহ পূর্বক को आज़ाद कर दें। আমাকে মুক্ত করুন। सल्लल्लाहु মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अलैहि वसल्लम फरमाया অনুগ্রহ फरमा করে তাকে মুক্ত করে দেন। ये हुआ এর ফলাফল যা দাঁড়িয়েছে তা হলো সে ইসলাম গ্রহণ করে এক রওয়ায়াত অনুসারে। कि आज़ादी से पहले অর্থাৎ मुसलमान মুক্ত হওয়ার फौरन बाद आज़ादी অব্যবহিত পর ইসলাম গ্রহণ করে। কিছুদিন পর कुछ लोग मदीना বনু কুজার কিছু লোক মদিনায় আসে যারা সিরিয়া যাওয়ার सफाना को इनका इल्म हुआ। পরিকল্পনা রাখতো। সফওয়ানা জানতে পারে। वसल्लम की खिदमत में अर्ज की সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিবেদন করে যে সে এদের বিশ্বাস করে, তাই তাদের সাথে সিরিয়া যাওয়ার অনুমতি দেয়া হোক। सल्लल्लाहु अलैहि वसल्लम से इजाज़त হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন। साथ আর कपड़े और सवारी और একই সাথে কাপড়, বাহন এবং পাথেও रुखसत होकर वो তাকে अपने দেন। भाई अदी के সেখান पास शाम থেকে पहुंच गई বিদায় নিয়ে সিরিয়া ভাইয়ের কাছে চলে যায়। সিরিয়া পৌঁছে और अपने भाई से मिली। ভাইয়ের সাথে যখন দেখা হয়, ভাইকে খোঁটা দিয়ে বলে যে তুমি স্ত্রী সন্তান নিয়ে তো পালিয়ে গেছো, কিন্তু নিজের বোন এবং পরিবারের সম্মানকে সেখানে भाई ने मदद की। ফেলে পালিয়েছো। এটি শুনে ভাই ক্ষমা চায় এবং লজ্জিত হয়। স্বল্পক্ষণ পর আদি বোনকে জিজ্ঞেস করে যে আমাকে একটু বলো, মোহাম্মদ সম্পর্কে তোমার কি মতামত? সফওয়ানা उनके अखलाक যে মহানবীর পবিত্র চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে, সে বলে, আল্লাহর কসম, हाल है कि जितनी जल्दी আমার मने হয় যত দ্রুত সম্ভব चले जाओ। তুমি তার কাছে যাও। वो वाकई नबी है যদি সত্যি নবী হন, तो उनकी तरफ जल्दी जाने वाला कामयाब व कामरान हो। যে দ্রুত তার কাছে যাবে সে সফল হবে। আর যদি বাদশাহ হন, तो भी तुम्हारी इज्जत और शर्फ তাহলেও में कोई फर्क नहीं पड़ेगा। তোমার সম্মান এবং মাহাত্ম্যের কোনো ঘাটতি আসবে না। আদি বলে, মত वो जल्दी तैयार हो খুবই সঠিক। দ্রুত প্রস্তুতি নিয়ে সে মদিনা পৌঁছে। মহানবী মসজিদেই ছিলেন। अदी ने अपना तारुफ আদি करवाया। নিজের পরিচিতি आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने তুলে ধরলে वसल्लम মহানবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে গৃহাভিমুখে যাত্রা করেন। পথিমধ্যে এক বৃদ্ধা মহানবীকে কথা বলার জন্য থামায়। মহানবী বেশ কিছুক্ষণ তার জন্য দাঁড়িয়ে থাকেন এবং বৃদ্ধার সাথে কথা বলেন। আদি এসব কিছু দেখে মনে মনে ভাবে যে এই ব্যক্তি বাদশাহ হতে পারে না, যে এইভাবে এক মহিলার পথ রোধ করার পর দাঁড়িয়ে যান। ঘরে গিয়ে মহানবী তাকে বসার জন্য একটা গদি দেন, যাতে ছিল খেজুরের পাতা। মহানবী তাকে বসতে বললে সে মহানবীকে বলে আপনি বসুন, কিন্তু মহানবী বলেন না, তুমি বসো। আর এরপর মহানবী নিজে মাটিতে বসে পড়েন। তখন আদি ভাবে যে ব্যক্তি বাদশাহ হতে পারেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথার সূচনা করেন, তার ধর্ম এবং ব্যক্তিগত বিষয়ে কিছু কথা বর্ণনা করেন। কিছু কথা এমন ছিল, সেগুলোর মাঝে কিছু কথা এমন ছিল যে আদি ছাড়া অন্য কেউ তা জানতো না। তখন আদির দৃঢ় বিশ্বাস জন্মে যে সত্যি এই ব্যক্তি রসুল, আর বলে যে আমার দৃঢ় বিশ্বাস আপনি আল্লাহর রসুল, কেননা অনেক গোপন বিষয় সম্পর্কে আপনাকে অবহিত করা হয়েছে। হযরত আদির পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী বলেছেন, হে আদি, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপত্তার গণ্ডিতে এসে যাবে। সে বলে, আমি বললাম আমি পূর্ব থেকেই একটা ধর্ম অনুসরণ করে আসছি। নয় বলেন, তোমার ধর্মকে আমি তোমার চেয়ে ভালো জানি। আমি বললাম, আপনি আমার ধর্ম আমার চেয়ে কিভাবে বেশি জানেন? মহানবী বলেন যে হ্যাঁ, তোমার চেয়ে আমি বেশি জানি। এরপর তিনি বলেন, তোমাদের ধর্ম কি রুকুসি ধর্ম নয়, অর্থাৎ খ্রিস্ট ধর্ম এবং সাবি ধর্মের মধ্যবর্তী ধর্ম নয়? আমি বললাম হ্যাঁ। মহানবী বলেন, তুমি কি তোমার জাতির নেতা নও? সে বলে হ্যাঁ। মহানবী বলেন, তুমি কি মালে গনিমতের চতুর্থ অংশ নাও না? সর্দার হওয়ার কারণে সে বলে হ্যাঁ। তিনি বলেন, এটি তো তোমার ধর্মেও তোমার জন্য বৈধ নয়, কেন নাও? এসব শুনে সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়। এরপর মহানবী বলেন, হে আদি, হয়তো মুসলমানদের দারিদ্র তোমার এই ধর্ম গ্রহণের পথে বাধা হয়ে আছে। খোদার কসম, অচিরেই এত অঢেল সম্পদ আসবে যেগুলো নেয়ার লোক থাকবে না। হয়তো মুসলমানদের শত্রুদের সংখ্যাধিক্য এই ধর্মের প্রবেশের পথে বাধা হয়ে আছে তোমার জন্য। খোদার কসম, অচিরেই তুমি নারী সম্পর্কে শুনবে যে সে হীরা থেকে উঠে বসে যাত্রা করবে, খানা কাবার জিয়ারত করবে, আর তার কোনো ভয় থাকবে না। আর হয়তো এই ধর্মে প্রবেশের পথে এটিও বাধা হবে যে সরকার এবং ক্ষমতা অন্যদের হাতে। খোদার কসম, অচিরেই বাবেলের শুভ্র প্রাসাদ সম্পর্কে শুনবে যে সেইগুলোর দ্বার মুসলমানদের জন্য খুলে দেওয়া হবে, কিসরা ধনভাণ্ডারের দ্বার উন্মুক্ত করা হবে। মহানবী এই কথা 3 বার বলেন। আদি বলেন, তার উত্তম চরিত্র এবং এসব কথা শুনে এবং দেখে আমি ইসলাম গ্রহণ করি। হযরত আলী ইসলাম গ্রহণের ঘটনা নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেন, এটিও বলতেন যে আমি মুসাফির নারীকে দেখেছি যে তারা সফর সঙ্গে ছাড়াই হীরা থেকে বেরিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে এসেছে। আর কিসরার বিজয় অভিযানে আমি নিজেই অন্তর্ভুক্ত ছিলাম। ইসলাম গ্রহণের পর হযরত আলী ইসলামী নির্দেশাবলী খুবই পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতেন। সবসময় উজুতে থাকতেন, নামাজ আদায়ের বিষয়ে খুবই সচেতন ছিলেন। মানুষ যে বারবার প্রশ্ন করে যে মাহরাম ছাড়া মহিলার হজের জন্য যাওয়া একা বৈধ কিনা, সেই অবস্থায় হয়তো এটি আবশ্যক ছিল, পূর্বে উত্তর দিয়েছি। কিন্তু এই কথা অনুসারে হাতেম বলেন, আমি দেখেছি হীরা থেকে নারী একা বেরিয়েছেন আর কাবা শরীফের তাওয়াফ করার জন্য এসেছিলেন এবং সাথে কোনো মাহরাম ছিল না। হযরত আলীর এই অভিযানের স্বল্পকাল পর তাই গোত্রের প্রতিনিধি দল মহানবীর সকাশে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করে। এরপর রয়েছে উকাশা বিন মেহসান সরিয়ার উল্লেখ। জনাবের দিকে পরিচালিত হয়েছে 9 হিজরির রবিউস সানিতে সংঘটিত হয়। এটি উকাশার এই অভিযান মদিনার উত্তরে উজরা এবং দলি গোত্রে পরিচালিত হয়। জনাবের আশেপাশে ছিল এটি। কোন কোন রওয়ায়াত অনুসারে
এই भी बयान हुआ है। অঞ্চলের নাম হলো জেবাব। इस सरिया की मजीद এই तफसीलात অভিযানের আর বিস্তারিত কোনো তথ্য इतना ही जिक्र है कि বর্ণিত सरिया হয়নি, শুধু এতটা উল্লেখ করা হয়েছে যে এই ধরনের একটা যুদ্ধাভিযান পরিচালিত হয়েছিল। बाज़ बताई बातें पेश তবুকের कर देता যুদ্ধ हूँ। সম্পর্কে প্রারম্ভিক কিছু রজব কথা নয় আজকে হিজরি। উপস্থাপন করব। 9 হিজরির রজব মাসে सितंबर মোতাবেক 630 সেপ্টেম্বর ईस्वी में 630 খ্রিস্টাব্দে गज़वा ताइफ के बाद এটি সংঘটিত रजब হয়। 9 हिजरी में তায়েফের आप যুদ্ধের सल्लल्लाहु পর अलैहि वसल्लम इस गज़वा के लिए নবম रवाना हुए। হিজরির রজব মাসে এই অভিযানের हज़रत উদ্দেশ্যে सल्लल्लाहु যাত্রা अलैहि করেন। वसल्लम की हयात मुबारका का মহানবীর आखिरी गज़वा পবিত্র था। জীবনের এটি শেষ मदीना से करीबन যুদ্ধ। 685 মদিনার किलोमीटर के फासले पर था। 685 কিলোমিটার দূরে তবুক तबूक नाम के অবস্থিত। जश्न पर তবুক ठहरने নামক की वजह से इस गज़वे को ঝর্ণায় गज़वा तबूक कहा जाता है। যাত্রা বিরতির কারণে এটিকে रसूलुल्लाह তবুকের सल्लल्लाहु যুদ্ধ अलैहि বলা वसल्लम হয়। तबूक के करीब पहुंचकर মহানবী তবুকের কাছে शुरकाए का পৌঁছে आगाज़ फरमाया, সহযোদ্ধাদের বলেন, ইন্নাকুম সাতাতুনা গাদান इंशाअल्लाह ইনশাআল্লাহ आइना तबूक, कि कल तुम तबूक के जश्न আয়না पर पहुंच তবুক, जाओगे। আগামীকাল তবুকের ঝর্ণার কাছে তোমরা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কোরআন শরীফে তবুকের উল্লেখ সাআতুল উসর নামেও नाम से किया गया है। রয়েছে, অর্থাৎ কষ্টের মুহূর্ত হিসাবে উল্লেখ করা হয়। এটিকে গজওয়াতুল উসরও कहा जाता है নাম দেয়া হয়ে থাকে। चूंकि মুসলমানরা मुसलमानों को যেহেতু इसमें बहुत दुश्वारी और অনেক तंगी का সমস্যা सामना এবং करना पड़ा। কষ্টদায়ক পরিস্থিতির সম্মুখীন ছিলেন, অর্থাৎ का প্রচণ্ড सफर, তাপদাহ, सवारियों की बहुत कमी, দূরবর্তী সফর, বাহনের অভাব, পথিমধ্যে পানির शदीद किल्लत थी। ভয়াবহ স্বল্পতা, সেনাবাহিনীর প্রস্তুতির জন্য অর্থ সম্পদের অভাব ছিল। इसका बहुत ज़्यादा सामना करना पड़ा। इन सब तकालीफ की এইসব वजह से কষ্টের কারণে जैशुल उसरा এটিকে জাইশুল উসরাও বলা হয়ে থাকে, तंगी और অর্থাৎ तकलीफ वाला বিভিন্ন কষ্ট বিভিন্ন সমস্যার সম্মুখীন বাহিনী। এই যুদ্ধকে গজাতুল ফাজেহ বলা হয়। अरबी में আরবি ভাষায় ফাজাহাত, আরবিতে লাঞ্ছনা এবং দুর্বলতা প্রকাশ পেয়ে যাওয়াকে বলা হয়। এই যুদ্ধের কারণে অনেক মুনাফিকের চিত্র স্পষ্টভাবে সামনে আসে, যা তাদের লাঞ্ছনা এবং পর্দা উন্মোচনের কারণ হয়েছে। এই কারণেই এই নামকরণ করা হয়। তবুকের যুদ্ধের কারণ समंदर क्या এবং পটভূমি কি ছিল। এমনিতে মদিনা বাইরের বিভিন্ন শক্তি, বিশেষ করে রোমানদের याफ्ता बनू गुस्सान মদতপুষ্ট বনু গাসসানের হামলার সবসময় আশঙ্কা থাকত। ऐसी इत्तलात भी थी এমন সংবাদও আসছিল যে রোমান এবং গাসসানিরা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মদিনার বিরুদ্ধে। গাসসানি হামলার আশঙ্কা এবং उमर खुद बयान फरमाते हैं ভীতি সম্পর্কে তোমার স্বয়ং বর্ণনা করেন, আমরা সবসময় গাসসানিদের হামলার আশঙ্কায় থাকতাম, অর্থাৎ সবসময় মনে হতো যে এখনই হামলা হবে গাসসানিদের পক্ষ থেকে মদিনার উপর। जो अलबत्त तबूक के जंग का फौरी सबब তবুকের যুদ্ধের তাৎক্ষণিক যে কারণ সামনে আসে, একটি রওয়ায়েতে যা উল্লেখ আছে তা হলো ব্যবসায়ীদের একটি দল যারা সিরিয়া থেকে মদিনায় तेल लाई थी জলপাইয়ের তেল এনেছিল, জৈতুনের তেল এনেছিল। মুসলমানদেরকে বলে যে রোমানরা সিরিয়ায় অনেক বড় সৈন্য সমাবেশ ঘটিয়েছে আর হেরাকেল এই বাহিনীকে বা মিত্র বাহিনীকে 1 বছরের ব্যয়ভার প্রদান করেছে। একই সাথে লখম, জুজাম, गसान আল্লাহ, গাসান এবং অন্যান্য খ্রিস্টান গোত্র এসে যোগ দিয়েছে। और उनके हरावल दस्ता আর তাদের অগ্র বাহিনী বলকা পর্যন্ত পৌঁছে গেছে। বলকা সিরিয়ার একটি অঞ্চল যা বলকা এবং কোরা উপত্যকার মাঝে অবস্থিত। এই যুদ্ধের দ্বিতীয় কারণ একটি রওয়ায়েত অনুসারে कि अरब के ईसाइयों ने আরবের খ্রিস্টানেরা যখন लिखा হেরাকেলের কাছে লেখে যে যে ব্যক্তি নবী হওয়ার দাবি করেছে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ধ্বংস হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এর সাথীরা দুর্ভিক্ষ কবলিত, তাদের ধন সম্পদ এবং গবাদি পশু ধ্বংস হয়ে গেছে। এখন এদের উপর হামলা এবং খ্রিস্ট ধর্মকে জয়যুক্ত করার খুবই অনুকূল পরিবেশ। সে তার সেনাপতিকে 46,000 সৈন্য সহ পাঠায়। সেই জেনারেলের নাম ছিল কবাস বা জিন্নাত। মহানবী সংবাদ পাওয়ার পর তার সেনাবাহিনীকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। बुनियादी सबब মৌলিক यही मालूम होता है কারণ कि फतह होने এটি के মনে बाद হয় যে মক্কা বিজয়ের পর हुनैन में হুনাইনের যুদ্ধে বনু হাওয়াজিনের মতো कबीले को भी শক্তিশালী रत्नाक शिकस्त देने গোত্র के बाद শোচনীয় পরাজয় বরণের পর আরবের চতুর্দিকের যত গোত্র ছিল সেই সব গোত্রের বিরুদ্ধে জয়যুক্ত হওয়ার পর ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিক আবার
সম্মিলিত হয়ে বসে আর काम होते देखकर নিজেদের সকল চেষ্টা ব্যর্থ হতে দেখে তৎকালীন সুপার পাওয়ার অর্থাৎ রোমান সম্রাটের কাছে সাহায্য চায় আর এর জন্য অনেক বড় এবং অনেক ভয়াবহ পরিকল্পনা করে। একদিকে রোমান সম্রাটের সাথে যোগাযোগ করে तैयार किया कि वो अपनी फौज भेजे, আর সৈন্যবাহিনী को कलाकमा किया जाए। প্রেরণে তাকে উদ্বুদ্ধ করে মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য। অপরদিকে মুনাফিকেরা मदीने में पहले से ही ये अफवाहें उड़ाना शुरू মদিনায় পূর্ব থেকেই এই গুজব ছড়িয়ে দেওয়া আরম্ভ করে যে রোমান সম্রাট বাহিনী প্রেরণ করছে যা মদিনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে। এভাবে মুনাফিক এবং चाहते थे। অন্যান্য বিরোধীরা ज्यादा मुमकिन है कि ভাবতো বা চাইতো যে বেশিরভাগ সম্ভাবনা হলো স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান বাহিনীর মোকাবেলার জন্য মদিনা থেকে সিরিয়ার দিকে বেরিয়ে যাবেন। উভয় অবস্থা অর্থাৎ কঠিন সফর এবং রোমান বাহিনীর মোকাবেলা মুসলমান এবং নাউজুবিল্লাহ মহানবীর ধ্বংসকে নিশ্চিত করবে। बहरहाल ये इनकी ख्वाहिश थी। যাই হোক, এই ছিল তাদের বাসনা। এটি বিস্তারিত দীর্ঘ একটি কাহিনী ভবিষ্যতে বর্ণনা করব। আজকে मस्जिद में রাবোয়ায় बाजार में उस গোলবাজারের মসজিদ মেহদিতে সন্ত্রাসীরা হামলা করেছে। हमारे 5-6 আমাদের 5-6 জন খুদ্দাম बहुत ज्यादा বা লোক আহত রয়েছে। যারা অনেক বেশি আহত হয়েছেন তাদের অপারেশন হয়েছে। আশা করা যায় তাদের অবস্থা ভালোর দিকে। আল্লাহ তাআলা আহতদের সবার হেফাজত করুন। और बस जो যে মারাত্মকভাবে আহত হয়েছে তার পেটে গুলি লেগেছে। সন্ত্রাসীদের একজনকে আমাদের নিরাপত্তা প্রহরীরা গুলি করে মেরে ফেলেছে, একজন পালিয়ে গেছে। की रिपोर्ट है। এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট এটি। বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। আল্লাহ তাআলা कानून तोड़ने আল্লাহ সন্ত্রাসীদের এবং আইনকে বৃদ্ধাঙ্গুলির প্রদর্শনকারীদের বা বিরোধীদেরকে অচিরেই শাস্তির লক্ষ্যে পরিণত করুন। পাঞ্জাবের সরকার এবং প্রধানমন্ত্রী पंजाब में বা মুখ্যমন্ত্রী দাবি করছেন পাঞ্জাবে 100% অপরাধ নিয়ন্ত্রণে এসে গেছে, কোনো অপরাধী আর নেই। কিন্তু আহমদীদের উপর প্রত্যহ যেই হামলা হচ্ছে, शहीद किए जा रहे हैं। হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে বা আহত করা হচ্ছে, তাদের ধন সম্পদে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এটিকে এরা অপরাধী মনে করে না বা বোঝে না। আল্লাহ তাআলা সরকারকে বিবেক বুদ্ধি দিন, কাণ্ড জ্ঞান দান করুন। अल्लाह ताला অচিরেই আল্লাহ তাআলা के हक में জামাতের পক্ষে নিদর্শন প্রকাশ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر